আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি খাসির মগজ বা গিলু যেটারে বলে এটা আমি সহজ উপায়ে রান্না করা দেখাবো। রান্না করা আসলে সহজ, কিন্তু এটা পরিষ্কার করা খুবই কঠিন। আমি প্রথমে এটা ঠান্ডা পানি দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পরে দেখেন এটার পানি কেমন লাল হয়ে গেছে, কারণ এর ভিতরে মগজের ভিতরে রক্ত থাকে, যেটা অনেকেই গরম পানি দিয়ে এটা করে পরিষ্কার করে, কিন্তু গরম পানি দিয়ে পরিষ্কার করা আমার মনে হয় এটা খুব কঠিন হবে, আর মগজ ভালো পরিষ্কার হবে না। রক্ত ভিতরে জমাট হয়ে যায়, আর এই রগগুলো পরিষ্কার করা যায় না। ছোট্ট ছোট রগ আছে যার সাথে রক্ত থাকে। এভাবে সুন্দর করে আস্তে আস্তে আলতো হাত দিয়ে এই রগগুলো টান দিলে আস্তে আস্তে বের হয়ে আসবে এবং সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। দেখেন কি সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। এই যে পরবর্তীটাই দেখেন প্রচুর রক্ত থাকে, আর এর সাথে যে ছোট ছোট রগ থাকে, এই রগের ভিতরেও রক্ত থাকে। এটাও আস্তে আস্তে আলতো হাত দিয়ে পরিষ্কার করতে হবে। যত সুন্দর করে পরিষ্কার করবেন যে কোনো জিনিস, রান্নাটা যেমনই হোক না কেন, খাবারটা সুস্বাদু হবে এবং কালারটাও সুন্দর হবে। রান্নার সুন্দর হলে দেখতে যদি ভালো লাগে, সে জিনিস খেতেও ভালো হয়। এই দেখেন কত ময়লা বেরোয়েছে, অনেক ময়লা বেরোয়েছে। আমি এরকমভাবে কয়েকবার ধোয়া দিয়ে নিয়েছি। এখন মাঝারি সাইজের, একবারই ছোট না একবারও বড় না। এটা যেহেতু নরম জিনিসটা, ছোট করলে গলে যাবে, আবার বড় থাকলেও সুন্দর দেখাবে না। তাই আমি এরকমভাবে সাইজ করে, দেখেন আমি সাইজ করছি, ছোটও না বড়ও না, এরকমভাবে আমি সাইজ করে নিয়েছি। সুন্দর করে সাইজ করা ও নরম জিনিস খুব কঠিন হয়ে যায়। 1 কাপ তেলের ভিতরে তেজপাতা এবং গরম মশলা দিয়ে 1 কাপের বেশি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা বাদামি করে নিতে হবে। আদা বাটা দিলাম, এরপরে রসুন বাটা দিলাম। দেওয়ার পরে হলুদের গুঁড়ি, স্পেশাল মশলা মরিচের গুঁড়ি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষাতে হবে। যতক্ষণ তেলটা না বেরোবে ততক্ষণ কষাইতে হবে। লবণটা দিয়ে পরিমাণ মতো লবণ দিতে হবে স্বাদ অনুযায়ী। এরপরে মগজটা ঢেলে দিলাম। আলতো হাতে নাড়াচাড়া দিয়ে এটা সুন্দর ভালো 1.5 কাপ পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে যখন তেল বেরোয় হয়ে আসবে, তখন 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিতে থাকলাম। নাড়াচাড়া দিয়ে তেল না বেরোনো পর্যন্ত এটা আমি সুন্দর করে এভাবে নাড়াচাড়া দিতে থাকবো, কারণ নিচে যাতে লেগে না যায়। নিচে লেগে গেলে মশলাটার ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। সুন্দর করে নাড়া দিতে হবে, বারে বারে নাড়া দিয়ে সুন্দর করে। এখন আমি ভাজা মশলা, গরম মশলার যে গুঁড়িটা, এটা আমি দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়িটা দিয়ে সুন্দর করে 2টা নাড়াচাড়া দিয়ে সুন্দর করে নাড়া দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। লেগে গেলে মশলাটার ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে, তরকারিটার স্বাদ নষ্ট হবে। দেখেন কি সুন্দর রান্না, কালারটা কত সুন্দর হয়েছে এবং